আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইয়ারাস কিচেন। আজকে আমি বানাবো ক্রিস্পি মাসালা দোসা উইথ কোকোনাট চাটনি। সাথে থাকবে সংরক্ষণের জন্য কিছু টিপস। দোসা বানানোর জন্য 2 কাপ ভাতের চাল, 1 কাপ সাদা মাসকলাই ডাল, 1 চা চামচ মেথি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ব্লেন্ডারে আধা কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটার ঘনত্ব এরকম হবে। এটাকে নর্মাল রুম টেম্পারেচারে 8 থেকে 10 ঘন্টা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেব। নারিকেলের চাটনি বানানোর জন্য ব্লেন্ডারে 1/2 কাপ পোড়ানো নারিকেল দিলাম, চীনা বাদাম 10 থেকে 15টি, একটি ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর সাথে 2টি কাঁচামরিচ দিচ্ছি। আমার কাছে ফ্রোজেন কারি পাতা ছিল, সেটাই দিচ্ছি। ফ্রেশটা ব্যবহার করতে পারলে আরও ভালো। 1/4 কাপ পানি দিলাম। এগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর 1/2 চা চামচ লবণ দিচ্ছি। হাঁড়িতে 1 টেবিল চামচ তেল গরম করে নিলাম। সরিষার দানা 1 চা চামচ, কয়েকটি কারি পাতা দিয়ে দিলাম। শুকনো মরিচ 2টি। এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ব্লেন্ড করে রাখা নারিকেলটা দিয়ে দিলাম। এই কোকোনাট চাটনিটা রান্না না করে শুধুমাত্র নারিকেলের পেস্টের সাথে বাগার মিশিয়েও তৈরি করা যায়, কিন্তু আমি এটাকে 2-3 দিন স্টোর করতে চাচ্ছি। আর কাঁচা পেঁয়াজ আছে, তাই রান্না করে নিলাম। এবার চুলা থেকে নামিয়ে নেব। হাঁড়িকে পরিষ্কার করে আবার 2 টেবিল চামচ তেল দিলাম। সরিষার দানা 1 চা চামচ, শুকনো মরিচ 1টি, কারি পাতা, এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো পুড়ে না যায়। 2টি সেদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। দোসার জন্য যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দরকার হলে আরেকটু পানি ব্যবহার করা যাবে। এটা যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। 1 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ
চিনি দিচ্ছি। ফ্রাই প্যানে সামান্য পানি ছিটিয়ে একটি টিস্যু দিয়ে পানিটা মুছে নিলাম। আবার টিস্যুর মধ্যে তেল মাখিয়ে সেই তেল দিয়ে প্যানটা একটু মুছতে হবে। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম প্যানে ব্যাটারটা দেওয়া যাবে না। যখন দেখবেন ওপরের পার্টটা রান্না হয়ে গেছে, তখন চারিদিকে সামান্য তেল দিয়ে দিতে হবে। এবার আগে থেকে যেই আলুটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফোল্ড করে নামিয়ে নিব। আরেকটি ডোসা বানিয়ে দেখাচ্ছি। প্যানটাকে ঠান্ডা করে পানি আর তেল দিয়ে মুছে নিলাম। এবার ব্যাটারটা দিয়ে দেব। ওপরের পার্টটা সেদ্ধ হয়ে গেছে, চারিদিকে তেল দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম। এটাকে আপনারা ইচ্ছে মতো ফোল্ড করতে পারেন। আর একটু গোল্ডেন কালার আনার জন্য আর সামান্য কিছুক্ষণ ভেজে নিব, আর নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ক্রিস্পি মাসালা ডোসা উইথ কোকোনাট চাটনি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।